বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি আপনার বাসায় ভাত খাবারের জন্য একটা গ্যাসের চুলার উপরে, স্টোভের উপরে একটা পাতিলের উপর ভাত দিয়েছেন, ঠিক আছে? তো ভাত দেওয়ার পরে আপনি আপনার রুমে চলে আসছেন। আসার পরে আবার কিছুক্ষণ পর আপনি আপনার ওইখানে যেয়ে দেখতেছেন যে আপনার ভাতটা আসলে হয় নাই। কারণ কি? কারণ কিছুক্ষণ পর পর গ্যাসটা আসলে নিভে যাচ্ছে। তো আপনি আবার গেলেন, আবার গ্যাসের সুইচ অন করলেন, আবার আসলেন রুমে, এসে দেখেন যে আবার সেই গ্যাসের চুলাটা নিভে যাচ্ছে। তো আপনি যত ভালোই চাল দেন না কেন, ওই পাতিলের মধ্যে আপনি দিতে পারেন মিনিকেট চাল, আপনি দিতে পারেন বাসমতি চাল, ঠিক আছে? কিন্তু আসলে আপনার আউটপুটে যে ভাত, সেটা কিন্তু হচ্ছে না, চাল চালই রয়ে গেছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার গ্যাসের চুলায়। তার মানে গ্যাসের চুলা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে দেখবেন কিন্তু আপনি যে চাল দেন সেই চালই কিন্তু আসলে ভাতে পরিণত হবে। একইভাবে অনেক স্টুডেন্ট আছে আমাকে প্রশ্ন করছিল যে ভাই, আমি যা পড়ি তাই ভুলে যাই, আমি পড়া মনে রাখতে পারি না, সো আমার এখন কি করণীয়? আমি এখানে কিছু স্টেপ লিখে রাখছি। বিশ্বাস করেন, এই জিনিসগুলো যদি আপনি একটু মাথায় রাখতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি আজকের পর থেকে আর পড়াশোনা ভুলবেন না। তারপর আল্লাহ তাআলা তো সবার ক্যাপাবিলিটি এক দেয় নেই, তাই না? অনেক আছে অনেক পড়াশোনা করে কিন্তু তার ব্রেন থেকে চলে যায়, এটা আসলে সম্পূর্ণ গড গিফটেড। সো যাই হোক, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আপনার পড়াটা কিভাবে মনে রাখতে পারেন, আউটপুট কিভাবে পান। আপনি টেবিল চেয়ারে অনেক পড়েন, অনেক বসে থাকেন, কিন্তু আপনার দিন শেষে যে আউটপুট পাওয়ার কথা সেটা আসলে পান না। তো চলেন আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টা দেখেন, আমরা অনেক সময় কম্পেয়ার করি, ঠিক আছে? যে ও তো 16 ঘন্টা পড়তেছে, ও তো 14 ঘন্টা পড়তেছে। এই কম্পেয়ার জিনিসটা না আপনাকে বাদ দিতে হবে। আপনাকে আগে এই জিনিসটা মাথায় সেট করতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ব্রেন বুদ্ধি এক কখনো দেয় নেই। কথা বুঝতে পারছেন? আপ ডাউন যেরকম আছে না, প্রত্যেকটা জিনিস আছে। তো একইভাবে যে আপনি যখন অন্যের সাথে কম্পেয়ার করবেন, ওরে ও তো 16 ঘন্টা পড়ে ভার্সিটি চান্স পাচ্ছে, এই 18 ঘন্টা না পড়লে তো আসলে ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে চান্স সম্ভব না। এই ধরনের যখন এই যে কম্পারিজন করবেন না, তখন দেখবেন আপনি দিন শেষে পিছিয়ে যাবেন অন্যের সাথে। আমি সবসময় বলি, হ্যাঁ, কম্পারিজন করবেন কিসের সাথে? আপনি নিজের সাথে কম্পারিজন করেন। আপনি একদিন 3 ঘন্টা পড়ছেন, আপনি চেষ্টা করেন যে সামনের দিন কীভাবে 3.5 ঘন্টা পড়া যায়। আপনি 3.5 ঘন্টা পড়ছেন, কীভাবে 4 ঘন্টা পড়া যায়, ঠিক আছে? এই জিনিসটা করবেন। অন্যের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে? এবং একজন 16 ঘন্টা পড়ছে, আপনি পড়ছেন 3 ঘন্টা করে, আপনি পড়তে পারেন, ও 16 ঘন্টা করে পড়তে পারে। তার মানে আপনি লাভ দিয়ে 16 ঘন্টায় যাওয়ার দরকার নেই। আপনি যে 3 ঘন্টা পড়ছেন, 3.5, 4 এইভাবে বাড়াইতে থাকেন, আস্তে আস্তে বাড়ান। কথা বুঝতে পারছেন? এবং দেখবেন যে আপনি কতটুকু সক্ষম, আপনি নিতে পারেন কতটুকু। একজন মানুষ 5 তলার উপরে উঠতে পারে হচ্ছে 10 কেজি বোঝা নিয়ে। তো আপনি যদি তার উপর 20 কেজি বোঝা চাপাই দেন, তাহলে কি সে পারবে? পারবে না, ঠিক আছে? তার মানে এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা সবার ব্রেন এক দেয় নেই। সে ওইখানে অতক্ষণ বসে থাকতে পারে এবং সে দিন শেষে 16 ঘন্টা পড়লে সেটা আসলে প্রোডাক্টিভ পড়াশোনা। হ্যাঁ, ওইটাই তার কাজে দিচ্ছে। এখন আপনি 18 ঘন্টা বসে থাকলেন, আপনার যদি আউটপুটে না আসে, তাহলে কি হবে? ওই যে চালের মতো, আপনি যত দামি চালই দেন না কেন, আপনার গ্যাসের যদি চুলাটা ঠিক না রাখেন, তাহলে তো আসলে হচ্ছে না। একইভাবে এই জিনিসটাও, তাহলে এই কম্পারিজন জিনিসটা করবেন না, এবং কম্পারিজন অন্যের সাথে করবেন না, নিজের সাথে করেন। যে হ্যাঁ, আমি আজকে 5 ঘন্টা পড়ছি, তাহলে আমি সামনের দিন 5.5 ঘন্টা পড়ার চেষ্টা করি, দেখি কি হয়। কথা বুঝতে পারছেন? যখন এইরকম করবেন, তখন দেখা যাবে হ্যাঁ, কিছু একটা হবে। 2 নম্বর হচ্ছে টাইম ফিক্সড। আচ্ছা, আপনি কি জানেন যে এখন কয়টা বাজে? আমি আজকে 1 জানুয়ারি, এখন বাজে অলমোস্ট 7টা। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, 7টা, এটা সকাল 7টা, ঠিক আছে? আমি একটু আগে ফজরের নামাজ পড়ছি আজকে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার পরে আমি ভিডিওটা করতেছি। হ্যাঁ, তো যে বিষয়টা হয়েছে যে এই যে টাইম একটা বিষয় থাকে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যারা রাতে পড়াশোনা করতে খুব পছন্দ করে, চারপাশ নিরিবিলি, ঠিক আছে? আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে দিনের বেলায় পড়তে পছন্দ করে, অনেক স্টুডেন্ট আছে ফজরের আগে থেকে উঠে পড়াশোনা করতে পছন্দ করে। তার মানে এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম। আমি আবার বলতেছি, তো অনেকে এইভাবে চিন্তা করে, ওরে আমাকে আজকে রাত ধরে পড়তে হবে, এরকম চিন্তা ভাবনা। তো অন্যের সাথে যদি আপনি আপনার নিজেকে কম্পেয়ার করেন, যে তখন এই সমস্যাটা হবে। আপনি নিজে টাইম একটা বের করবেন যে আপনি কোন টাইমে পড়লে আপনার বেশি মনোযোগ থাকে, ঠিক আছে? কোন টাইমে পড়লে আপনার মনে হয় যে হ্যাঁ, আমি এই জিনিসটা পড়লে আমার মনে থাকবে বা আমার পড়াটা আসলে প্রোডাক্টিভ হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে একটা টাইম ফিক্সড করবেন। 2 নম্বর হচ্ছে রিমুভ। আপনার কিছু জিনিস রিমুভ করা অবশ্যই জরুরি। এটার কারণটা কি দেখেন, পড়াশোনা করতে গেলে আমরা এই যে ফোন পাশে নিয়ে বসি, আমাদের ল্যাপটপ থাকে, ঠিক আছে, ফেসবুক চালাই, এইগুলো করলে দেখা যায় আলটিমেটলি যে আপনার পড়াশোনার উপর এটার মারাত্মক লেভেলে একটা ইফেক্ট পড়ে, ঠিক আছে? এইগুলোতে বেশি সময় চলে যায়। তার মানে আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে। আমার যে সকল স্টুডেন্টগুলো ভিডিও দেখে, ম্যাক্সিমাম আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো এই অ্যাডমিশন খুবই একটা কম সময়, খুবই কম একটা যাত্রা হয়ে থাকে। তো এই সময়ে যদি আপনি এই জিনিসগুলোর ভিতরে এখন অ্যাডিক্টেড থাকেন, এই ফেসবুক চালান, এইগুলো ভাই জীবনে অনেক সময় পাবেন, ঠিক আছে? তো অনেকে আছে যে বিশেষ করে মেয়ে ঘটিত অনেক কেজে জড়াই পড়ে, বিশেষ করে রিলেশন অ্যাফেয়ার, এইগুলো জড়াইলে আরও পড়াশোনা আরও বেশি ক্ষতি হয়, ঠিক আছে? তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এই জিনিসগুলো আপাতত দূরে রাখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো থাকলে পড়াশোনার 12টা বেজে যায়। ফেসবুক জীবনে অনেক চালাইতে পারবেন। এই যে আজকে ফেসবুক চালাইতেছেন, একটা মেয়েকে রিকোয়েস্ট পাঠাইতেছেন, সে অ্যাকসেপ্ট করতেছে না, মেসেজ দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছে না। তো দিন শেষে যখন একটা ভালো জায়গায় চান্স পাবেন, দেখবেন আপনার নিজের বায়োতে যখন লিখবেন স্টাডি অ্যাট
অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি, তখন দেখবেন সেই মেয়ে আপনাকে রিকোয়েস্ট দিচ্ছে। দ্যাট ইজ কল রিয়েলিটি। ওকে, সো এখন এই যে এইসব মানুষের পিছনে ছোটার কোনোই প্রয়োজন নেই, ঠিক আছে? একটু পড়াশোনা করেন। আর আপনার আমি এই রিমুভ দ্বারা আমি এতটুকু বুঝাইছি, আপনার যেই জিনিসটা ক্ষতি হয়, ফেসবুক চালাইলে মানুষের ক্ষতি হয় বিষয়টা এমন না, তবে দেখা যায় যে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। আপনার ভালো আপনি বুঝেন, আপনার যেটা ক্ষতি হয় সেই জিনিসটা আপাতত দূরে থাকার চেষ্টা করেন। ওকে, 4 নাম্বার বিষয় হচ্ছে সুন্দর একটা ইনভায়রনমেন্টের প্রয়োজন। কথা বুঝতে পারছেন? ইনভায়রনমেন্ট জিনিসটা আসলে কি দেখেন, এই একই কথা, আপনি যখন পড়তে যাবেন আপনার মাইন্ডটা অবশ্যই রিফ্রেশ থাকতে হবে, ঠিক আছে? আপনি প্যারা নিয়ে পড়া যাবে না, প্যারা নিয়ে পড়লে ওই জিনিসটা কখনোই মনে থাকবে না। মাথার ভিতর হাজার চিন্তা থাকলে আমি পড়তেছি এইখানে আমার মনের ভিতর আমবাগান জামবাগানের গল্প, তাহলে কিন্তু আসলে দিন শেষে পারবেন না। কথা বুঝতে পারছেন? সো একটা সুন্দর ইনভায়রনমেন্ট ক্রিয়েট করার দায়িত্ব একমাত্র আপনার। ওকে, এবং লাস্ট এবং ফাইনাল সেটা হচ্ছে নোট। এটা দ্বারা আমি এইটাই বুঝাইতে চাইছি যে আপনারা যখনই পড়বেন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি তো এই জিনিসটা পারতেছি, ঠিক আছে, পড়ে গেলাম, আরে আমি তো পারি, এই জিনিসটা ভুলেও করবেন না। আপনি খাতায় অবশ্যই নোট করবেন, খাতায় লিখবেন, পারলে জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়লে জিনিসটা মনে থাকে। আমি আবার বলতেছি, আপনি যখন খাতায় জিনিসটা নোট করবেন এবং জোরে জোরে পড়বেন এবং লিখবেন, এই নোট মিন করছে আপনার পড়া এবং লেখা। কথা বুঝতে পারছেন? রিড এবং রাইট। সো আপনি যদি এইগুলো ফলো করতে পারেন, আমার মনে হয় যে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? মানুষের সাথে কম্পেয়ার করা ভুলে যাবেন এবং আপনি দেখবেন যে আপনি কোন সময় পড়তে পারেন। হ্যাঁ, যেমন এই যে আমি সকালে ভিডিও করতেছি এবং আমি সকালে পড়তে অনেক পছন্দ করি, রাতে আমি ঘুমাই যাই, ঠিক আছে? কালকে 31 ডিসেম্বর ছিল, আমি 11টার মধ্যেই ঘুমাই গেছি, ঘুমাই যাওয়া আমার ভালো লাগে, ঠিক আছে? রাতে আমি কখনোই পড়তে পারি না। কথা বুঝতে পারছেন? তো আপনি নিজেরটা দেখবেন, অন্য মানুষেরটা দেখবেন। অনেক আছে রাত জেগে পড়ে, ঠিক আছে, সকাল থেকে আবার ঘুমায় 12টা পর্যন্ত, ভার্সিটি লাইফে এরকম অনেক স্টুডেন্ট হয় এবং হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? তো আপনি ওই চিন্তা করবেন না। আপনার যখন দেখবেন যে আপনার পড়লে আপনার ইফেক্টিভ মনে হয়, আমার কাজে লাগে, সেই টাইমটা আপনি পড়লে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখা, এবং যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং কোনো ভার্সিটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম আছে, ওইখানে একটু যুক্ত হয়ে থাকবেন। তো আজকে পর্যন্তই। এরপরে কোন ভিডিও করা যায় বা কোনো যদি টপিক থাকে ইনশাল্লাহ কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের ভিত্তিতে আমি ইনশাল্লাহ একটা ভিডিও করে দেবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিজে খেয়াল রাখিয়েন। আসসালামু আলাইকুম।